ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছে, এটা যে আমি এখন আনবক্সিংই করি নাই, এই আনবক্সটা করি এবং এটার ভিতরে কি কি দিয়েছে চলেন আপনাদেরকে একটু দেখাই। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডেনমার্কের ভিসা পাওয়া যতটা কঠিন, ডেনমার্কের ভিসা হয়তো বা আপনি পাবেন হচ্ছে প্রথমে ধরেন 3 মাসের। এখানে আসার পরে হয়তোবা আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যতদিন হইতেছে আপনারা স্টুডেন্ট, টোটাল খরচা হয় হচ্ছে 16,300 ক্রাউন। এটাকে যদি আমি আজকের টাকার রেট 18 টাকা 50 পয়সায় যদি কনভার্ট করি, মানে 1 ড্যানিশ ক্রাউন হচ্ছে বাংলাদেশি 18 টাকা 50 পয়সা, তাহলে এটা দাঁড়ায় টোটাল কস্ট হচ্ছে 3,01,550 বাংলাদেশি টাকা। তো আমার এই যে এই ডেনমার্কের ড্রাইভিং লাইসেন্স পেতে টাকা লেগেছে টোটাল 3,01,550 বাংলাদেশি টাকা, এবং আমি যতটা পড়েছি আনবিলিভেবল। আলহামদুলিল্লাহ ফাইনালি যে কার্ডটা পেয়েছি এটা বিশাল ব্যাপার। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডেনমার্কের ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু হচ্ছে আপনার প্রায় 15 বছরের ভ্যালিডিটি। ইউরোপের অন্য দেশের মতোই এটা হচ্ছে ইতালি বলেন, অন্যান্য দেশ বলেন, ওখানেও কিন্তু হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু সাধারণত হচ্ছে 15 বছরের ভ্যালিডিটি দেয়। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমার টোটাল জার্নি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে ডেনমার্কের ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করা কিংবা এক্সচেঞ্জ করার। তো এই প্রসেসটাই ফলো করেও আপনারাও নিতে পারবেন। যদি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা এইভাবেই পারবেন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার যতটা টাকা লেগেছে আপনার হয়তো বা এতটা নাও লাগতে পারে। ঠিক আছে, বাট এইভাবে আপনারা পাবেন। এই বিষয়গুলো নিয়ে কারো যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে যে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থেকে আপনি কিভাবে ড্যানিশ ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করবেন, তাহলে অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এখন আপনাদেরকে দেখাই যে এই যে হার্ট যে ড্রাইভিং লাইসেন্সটা দিয়েছে, এটা যে আমি এখন আনবক্সিংই করি নাই, এই আনবক্সটা করি এবং এটার ভিতরে কি কি দিয়েছে চলেন আপনাদেরকে একটু দেখাই। তার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডেনমার্কের ভিসা পাওয়া যতটা কঠিন, ডেনমার্কের ভিসা হয়তো বা আপনি পাবেন হচ্ছে প্রথমে ধরেন 3 মাসের। এখানে আসার পরে হয়তো বা আপনি যদি স্টুডেন্ট হন, আপনার যতদিন হইতেছে আপনারা স্টুডেন্ট কিংবা হচ্ছে পড়াশোনা করবেন, ততদিনের কিন্তু আপনার রেসিডেন্ট কার্ড পাবেন। কিন্তু রেসিডেন্ট কার্ডের থেকেও ডেনমার্কের ড্রাইভিং লাইসেন্সের ভ্যালিডিটি কিন্তু বেশি। আপনি যে কোনো দেশেই যান না কেন, এই ড্রাইভিং লাইসেন্সটা ব্যবহার করে আপনি কিন্তু কার চালাতে পারবেন, ভ্যান চালাতে পারবেন, মোটরসাইকেল কিন্তু চালাতে পারবেন না, ট্রাকটা চালাতে পারবেন। ঠিক আছে, সো এটা পাওয়া এটা বিশাল ব্যাপার, ট্রাস্ট মি। এবং এটার জন্য আপনাকে অনেক সাধনা করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, তারপর পাবেন। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা যতটা সহজ, যদিও অনেক কঠিন, বাট যতটা সহজ এটাকে ধরে রাখা কিন্তু ততটা কঠিন। কারণ আপনি যদি রুলস রেগুলেশন মেনটেন না করে যদি ড্রাইভ করেন, ডেনমার্ক কেন, ইউরোপের যে কোনো দেশে আপনার থেকে কিন্তু এটা কিন্তু মিনিটের মুহূর্তে কিংবা মুহূর্তের মধ্যে কিন্তু এটা কেড়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে মূলত বিষয়। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফাইনাল যে ড্রাইভিং লাইসেন্সটা আছে, এটা আসতে হচ্ছে সমন্বয় হচ্ছে আপনার 21 দিন আপনার প্র্যাকটিক্যাল এক্সাম পাস করার পর। ঠিক আছে, তো আমার এই ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার টোটাল জার্নিটা ছিল অলমোস্ট 3.5 থেকে 4 মাসের মতো। এবং আমার এখানে কত টাকা খরচা হয়েছে আমি এটা বলি, তারপর আমি এটা হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখাবো, যেটা আনবক্স করে দেখাবো এটা কি রকম এবং এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কি কি ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে, তো আমার টোটাল খরচা হয়েছিল হচ্ছে আমার আমি স্ক্রিনে একটু হিসাব করে দিয়েছি, আপনারা একটু দেখতে পারেন। টোটাল খরচা হয়েছিল আমার মেডিকেল টেস্ট ফি, এটা হচ্ছে 610 টাকা। আমার ফরেন লাইসেন্স এক্সচেঞ্জ ফি হচ্ছে 370 ক্রোন, ফটো হইতেছে 100 ক্রোন। আমার টিচার নিয়েছিল হচ্ছে আমাকে শেখানো বাবদ হচ্ছে 1100 ড্যানিশ ক্রাউন। তারপর হচ্ছে আমি 2 বার পরীক্ষার ফি দেই, থিওরিটিক্যাল আমার থেকে নেয় হচ্ছে 2420 ক্রোন। তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল নেয় হচ্ছে 1200 + 600 হচ্ছে 1800 ক্রোন।
তারপর আমি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা হাতে পাই। সো টোটাল আমার খরচা হচ্ছে সেই কাঙ্ক্ষিত ড্রাইভিং লাইসেন্স। এটা এখন আমরা একটু আনবক্স করি, চলেন। এখনো খুলেই নাই। তো আমি কিছু জিনিস এখানে হচ্ছে কি করে রাখবো আর কি, হাইড করে রাখবো, কারণ এখানে পার্সোনাল কিছু ইনফরমেশন আছে। তো সো এই ইনফরমেশনগুলা আসলে পাবলিকলি শেয়ার করা উচিত না। তো প্রথমে ওই কার্ডটা রাখি, এবং এই যে দেখেন, এই যে দেখেন, এটাই হচ্ছে মূলত ড্রাইভিং লাইসেন্স। এখানে নাম দেওয়া আছে, সারনেম দেওয়া আছে, বার্থডে দেওয়া আছে, এবং 4 এ দেখেন, এটা আমাকে দিয়েছে হচ্ছে 27 তারিখ 5 মার্চ 2025, এবং 4 বি দেখেন, এটা হচ্ছে ভ্যালিডিটি 27/5/2040, কারণ এটার ভ্যালিডিটি হইতেছে 2040 সাল পর্যন্ত। ঠিক আছে, এখন আপনি এটা দিয়ে কি কি ড্রাইভ করতে পারবেন এটা আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটা দিয়ে আপনি ড্রাইভ করতে পারবেন, স্কুটার ড্রাইভ করতে পারবেন, তারপর হচ্ছে কার ড্রাইভ করতে পারবেন, তারপর হচ্ছে নিচের দিকে যদি আমরা একটু আসি, নিচের দিকে এসে এই যে ট্রাক্টরও ড্রাইভ করতে পারবেন। ঠিক আছে, সো এই বিষয়গুলাই আপনি ড্রাইভ করতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।